আজকে বানাবো একদম সাবেকি পদ্ধতিতে কুমড়োর ছক্কা, ছোলা নারকেল কোড়া দিয়ে নিরামিষভাবে। তার জন্য কুমড়ো খোসা ছাড়িয়ে মাঝারি টুকরো করে কেটে নিয়েছি, খুব বড়ও না খুব ছোটও না। ঠিক একইভাবে আলুটাও টুকরো করে কেটে নেব। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, খুব সামান্য হিং আর 1 চামচ আদা বাটা দিয়ে সামান্য জল অ্যাড করে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব। মা ঠাম্মার হাতে কিন্তু এই রান্নাটা আমি অনেকবার খেয়েছি আর আমার কিন্তু খুব পছন্দের একটা রেসিপি, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে যাবে ছোলা আর নারকেল। ছোলাটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম আর 1 বাটি নারকেল কোড়া। এবার একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য শুকনো কড়াইতে বড় চামচের 1 চামচ গোটা ধনে, গোটা জিরে আর মৌরি দিচ্ছি, সঙ্গে দেব একটা শুকনো লঙ্কা। এবার ভালো করে রোস্ট করে নিতে হবে। ততক্ষণ রোস্ট করব যতক্ষণ না কালারটাও চেঞ্জ হয়ে যায় আর সুন্দর একটা গন্ধ বেরোয়। রোস্ট করে নেওয়ার পর একটা বাটিতে রেখে দিলাম। ঠান্ডা হলে মিক্সিতে বা শিলনোড়ায় ভালো করে বেটে নিতে হবে। এদিকে কুমড়োটা একটু ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য কুমড়োটা তেলে দিলাম, সঙ্গে দিলাম সামান্য নুন। একটু লাল লাল করেই কিন্তু ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজবো যাতে কুমড়োটা অন্তত 50% মতো সেদ্ধ হয়ে যায়। কুমড়োটা ভালোই লাল করে ভাজা হয়ে গেছে আর 50% সেদ্ধও হয়ে গেছে। তেল থেকে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। যখন 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন তার মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুটা কিন্তু এখানে বেশ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। ভাজার সময় আমি এর মধ্যেও সামান্য নুন দিয়ে দিলাম। কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর 50% সেদ্ধ করাই আছে, তাই কুমড়োটা কিন্তু অনেক পরে অ্যাড করব। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুটা যখন একটু লালচে ভাজা হয়ে গেছে, তখন তার মধ্যে ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম নারকেল কোড়া। সব কিছু একসঙ্গে আবারও মিনিটখানেক একটু ফ্রাই করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে মশলার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর বাটির মধ্যে সামান্য জল দিয়ে বাটির গায়ে লেগে থাকা মশলাটাও একেবারে গুলে এখানে দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা যখন মোটামুটি 60% মতো সেদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আমি এর মধ্যে কুমড়োটা অ্যাড করব। না হলে কুমড়োটা গলে যাবে কিন্তু আলুটা কাঁচা থেকে যাবে। আলু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে আরও সামান্য নুন দিয়ে দিচ্ছি। আমি বারে বারে নুন দিচ্ছি, তাই জন্য কম করেই দিচ্ছি। এবার বাটিতে সামান্য জল নিয়ে জলটা দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু রান্নাটা করছি। এবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খোলার পর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কুমড়ো যেটা ভেজে রেখেছিলাম সেই কুমড়োটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, যাতে বাদবাকি কুমড়ো আর আলুটাও সেদ্ধ হয়ে যায়। তার জন্য এখানে সামান্য জল অ্যাড করব আমি। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ চিনি। কুমড়ো যেরকম মিষ্টি হবে সেই অনুপাতেই কিন্তু চিনি দেবেন। সব কুমড়ো একই রকম মিষ্টি হয় না, যদি কম হয় তাহলে চিনিটা একটু বেশি দেবেন। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়। 5 থেকে 6 মিনিট ঢাকা দেওয়ার পর দেখুন আলু কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু একটু তরকারিটা একটু ঘন হয়ে গেছে। তরকারিটা একটু থকথকেই হয়। ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম আর দিলাম বড় চামচের 1 চামচ ঘি। এবার ভালো করে আরেকবার মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নিরামিষ কুমড়োর ছক্কা। এই রান্নাগুলো দেখাতে অনেক সময় আর পরিশ্রম লাগে, তাই যদি রান্না ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে না থাকলে এই চ্যানেলটা আমি কিছুতেই এগিয়ে নিয়ে যেতে পারবো না।
আর বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এই অবধি, আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততদিনের জন্য নমস্কার।